150 জনের বেশি কর্মী আমার সামনে প্রাণ দিয়েছে। সেই আবেগ বুকের মধ্যে, সে আগুনটা আছে, আমার নয়, বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি কর্মীর আগুন আছে। সেই আগুন নিভতে দেবো না আমরা, যতই বৃষ্টি হোক। সকল সংবাদ মাধ্যমের নানা উৎকণ্ঠা ও জল্পনার অবসান ঘটালেন স্বয়ং বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। খুব স্পষ্ট কথায় বাংলার মূলধারার সংবাদ মাধ্যমকে উত্তর দিলেন, দলের হয়ে সবসময় কাজ করছি, আমি অতি সাধারণ কর্মী, দল যেভাবে বলবে সেভাবেই কাজ করব। আমি সক্রিয় আছি, আমি কলকাতায় সক্রিয় নেই, আমি জেলায় সক্রিয় আছি, পার্টিতে কাজ দেবো ওটা করে। সোমবার সল্টলেকের কার্যালয়ে নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি। এক আসনে বসলেন, গলায় উত্তরীয় এবং মহাপ্রভু জগন্নাথের ছবি দিয়ে বরণও করেছেন। এরপর শ্রমিক বলেন, পশ্চিমবঙ্গকে কোনোভাবেই পশ্চিম বাংলাদেশ হতে দেব না। কারণ আপনারা যারা দীর্ঘদিন প্রতিকূল পরিস্থিতির মধ্যে কখনো বামফ্রন্টের অত্যাচার, কখনো তৃণমূলের অত্যাচারের মধ্যে দিয়ে রাজনীতি করেছিলেন, পরাজয় নিশ্চিত জেনে রাজনীতি করেছিলেন, তারা প্রাপ্তির জন্য রাজনীতি করেননি। আপনারা নিশ্চিন্ত থাকুন, এই সরকার চলে যাচ্ছে, তৃণমূল হারছে, তৃণমূল হারবে, তৃণমূল হারতে চলেছে। আমাদের লড়াই পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায় তার লড়াই। দিলীপের অভিনন্দন স্বীকার করে আগত নেতা কর্মীদের শ্রমিক ভট্টাচার্য বলেন, ক্ষণিকের জন্য ভুল বোঝাবুঝি হতে পারে, এর মানে এই নয় দলের বাইরে চলে গিয়েছেন। নতুন পুরনো বলে দলে কিছু নেই, বিজেপি ঐক্যবদ্ধ ছিল, থাকবে। অনেক কর্মীরা আছেন রাজনৈতিক চাপের কারণে অন্য দলে চলে যাননি, সব রকম প্রতিকূল পরিবেশে নিজেদের অন্তরে বিজেপির প্রতীককে আঁকড়ে রেখেছেন, তারা সকলেই বিজেপির কর্মী। নতুন পুরনো বলে দলে কিছু নেই। যারা দুর্দিনে পার্টির পতাকা মাথায় তুলে রেখেছিলেন, নিজের এলাকায় পার্টিকে প্রাসঙ্গিক করেছেন, যাদের বিজেপি বলে মানুষ চেনে, তারা বিজেপি। যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি, যে বিজেপিতে সক্রিয় সে বিজেপি নেতা, বিজেপিতে অতি সক্রিয় সে আরেকটু বড় নেতা। কিন্তু আমরা দিনের শেষে সবাই বিজেপি কর্মী, আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই। দলের সংস্কৃতির কথা বলে শ্রমিক বলেন, বিজেপির সংস্কৃতিতে নতুন পুরাতন বলে কিছু নেই। আগামী 15 দিনের মধ্যে বিজেপি নিজের ঐক্যবদ্ধতাকে আরো সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করবে। আমাদের দলে বড় ছোট বলে কেউ নেই, কোন রকম দিল্লি লাইন বা বাংলা লাইন নেই, একটাই প্রতীক পদ্মফুল। কাউকেই অন্য দলের বলে দূরে সরিয়ে রাখবেন না। সংবাদ মাধ্যম এবং আমাদের বিপরীতে যে রাজনৈতিক দল রয়েছে তাদের সুযোগ দেবেন না। একটা বিজেপি কর্মী যেন বাইরে না থাকে, কাউকে অন্য দলের লোক বলে দাগিয়ে দেবেন না, কাউকে অন্য দলের লোক বলে তাকে দূরে সরিয়ে রাখবেন না। এই লড়াই পশ্চিমবঙ্গ বাঁচানোর লড়াই। এই লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যেও যারা তৃণমূলের অমৃত রস পান করেনি, যারা চূড়ান্ত বিপরীত অবস্থায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীককে ঘাম রক্ত দিয়ে দেওয়ালে লিখে তৃণমূল কংগ্রেসকে প্রাসঙ্গিক করেছিলেন, সেই তৃণমূলের তৃণমূল স্তরের কর্মী যারা টিকিট কিনতে পারেননি তাদেরও সঙ্গে নিন। প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ খুব স্পষ্ট করে তৃণমূলের মিছিলে যাওয়ার জল্পনাতেও জল ঢেলে দিয়েছেন। তিনি 21শে জুলাইতে পশ্চিম মেদিনীপুরে বিজেপির কর্মকাণ্ডের কথা বলেছেন।
তৃণমূল তার লেভেলের নয় এই কথাও বলেছেন। রাজ্যে 150 জন বিজেপি কর্মীকে হত্যা করেছে তৃণমূল, সেই আগুন রয়েছে তার বুকে। আমাদের জেলাও ভাবছে কিছু বড় কার্যক্রম করার কথা ওখানে, কারণ কি উত্তর বাংলায়ও পার্টির কিছু প্রোগ্রাম হবে, দক্ষিণ বাংলায়ও হবে। 21 জুলাই খালি এক জায়গায় হবে কেন, সব জায়গায় 21 জুলাই হয়, যদি এত গুরুত্বপূর্ণ দেশ। তো দেখা যাক কি হয়, দেরি আছে। দেখুন, আমি একটা কথা বলি, আমি যেটা শুনেছি মাননীয় রাজ্য সভাপতি বলেছেন দিলীপ ঘোষ সেলেবেল নয়, তো আমি জানি না, উনি বলেছেন ওনার কথা ঠিক। তো দাম যার থাকে মার্কেটে না, তাকে নিয়ে জল্পনা হয়, সেই তার সেলের কথা ওঠে। যাদের দাম নেই তাদের কিনবে কে, রাস্তায় পড়ে আছে। দিলীপ ঘোষের দাম আছে, দিলীপ ঘোষের দাম থাকবে, কারণ দিলীপ ঘোষের মধ্যে কোনো ভেজাল নেই। আপনাকে নিয়ে একটা আবেগ কিন্তু কাজ করে, এবং যেভাবে কর্মীরা, সাধারণ কর্মীরা শুনুন, আবেগ তো আছেই, আবেগ দিয়ে আমরা পার্টি দাঁড় করেছি, রক্ত দিয়েছি, ঘাম দিয়েছি। 150 জনের বেশি কর্মী আমার সামনে প্রাণ দিয়েছে, সেই আবেগ বুকের মধ্যে, সে আগুনটা আছে, আমার নয়, বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি কর্মীর আগুন আছে। সেই আগুন নিভতে দেবো না আমরা, যতই বৃষ্টি হোক। আর এই আগুনই আমাদের বাংলায় পরিবর্তন করবে। ঠিক আছে, ধন্যবাদ। আমি পরামর্শ দিই না কেউ ভাই, আমার কর্মী বন্ধুরা নামিয়ে দিন, কর্মী বন্ধুরা যারা এসছেন। সল্টলেক কার্যালয়ে দিলীপ ঘোষের আগমনে বিজেপির কর্মী সমর্থক এবং নেতাদের মধ্যে নতুন করে উদ্দীপনার সঞ্চার হয়েছে। অপরদিকে রাজ্যের শাসক দল একাধিক ক্ষেত্রে দুর্নীতির দায়ে জর্জরিত। এই অবস্থায় 2026 সালের বিধানসভা নির্বাচনই এখন বিজেপির কাছে পাখির চোখ। মাধ্যম ব্যুরো রিপোর্ট।